আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের মধ্যে আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সেদিন রাতে হঠাৎ করে ইচ্ছে করছিল কিছু একটা খেতে। এখন কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম মুড়ি আছে। তো আমার হাজব্যান্ড বলল যে তাহলে চলো মুড়ি মাখানো যাক। আমার হাজব্যান্ড আবার মুড়ি মাখাটা এত সুন্দর করতে পারে, এত ভালো করতে পারে যে বলার মতো না, এত মজা হয় ওর মুড়ি মাখাটা। তো আমি সেই জন্যই সেটার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি টুকটুক করে শসা কাটছিলাম, পেঁয়াজ মরিচ এগুলো কাটছিলাম। দেখলাম ও যেহেতু খেতে চেয়েছে, আমারও খেতে ইচ্ছে করছে, আমরা সবাই খেতে চাচ্ছি, তাহলে কাজটা করাই যায়। তারপর আর কি এগুলো নিয়ে আমি বসে পড়লাম। কোনো রকমভাবে একটু একটু করে করছিলাম, কাটতে পারছিলাম না। আমি খুব একটা ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত না। আমি কাটাকুটি খুব একটা কমই পারি। এক কথায় বলতে গেলে আমি একটু কাজে অষ্টরম্ভা আর কি, কাজ পারিই না। তো যাই হোক, এভাবে এগুলো কাটাকাটি শেষ করলাম। কি সুন্দর লাগছে না? সব কিছু আমার ইচ্ছে করছিল ওইটাই চটকে খেয়ে ফেলি, এত সুন্দর। আমার শসা এমনিতেই খুব ভালো লাগে, আর পেঁয়াজ মরিচ দিয়ে খেতে তো ভালোই লাগে। তো যাই হোক, এটা করার পর এটার সাথে এখন চানাচুর লাগবে, অনেক কিছু লাগবে। তো এই জিনিসটা আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো। জিনিসটার মধ্যে অনেক কিছু আছে। এটার মধ্যে বাদাম আছে, চানাচুর আছে, তারপর ছোলা আছে, আরও কী যেন বাদাম আছে আর কি। তো আমি এই জিনিসটা এত মজা ছিল বলার বাইরে। তারপর যে এখানে আমি আরও একটু চানাচুর অ্যাড করেছিলাম, একটু বেশি মজা লাগানোর জন্য, একটু যাতে মজা হয় এই জন্য আর কি আমি একটু বেশি চানাচুর অ্যাড করেছিলাম। আর সত্যি বলতে অনেস্টলি এত মজা হয়েছিল। এই জিনিসটা যখন মাখানো হয়েছে এমনিতেই একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা তো আসছে। আবার সব কিছু মিলায়ে একটু ঝাল ঝাল ছিল, তারপর একটা চটপটা একটা ব্যাপার ছিল। এত মজা ছিল এই শুধু এইটা মাখানোটা, চানাচুরগুলো মাখানোটা। আমি সত্যি বলতেছি, আমি এখন এডিট করতেছি, ভয়েস দিচ্ছি, আমার এখনও ইচ্ছে করছে যে আমি এই জিনিসটা খাই, এত মজা ছিল। আর আমার হাজব্যান্ডের হাতে মাখা, আমি সত্যি বলতে কি, আমি যত মুড়ি মাখা খাইছি, যত ঝালমুড়ি খাইছি না কেন, তার সবার থেকে বেস্ট হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে মুড়ি মাখা খাওয়াটা। ও এত সুন্দর করে মাখতে পারে। আর ও আবার মাখার সময় অনেক জিনিস দরকার হয়, ওর অনেক কিছু নিতে হয়, কি অনেক কিছু দিয়ে মুড়ি মাখে, এই জন্য বেশি মজা লাগে। আর ও মুড়ি খেতে পছন্দও করে, আমিও টুকটাক খাই, ওকে দেখে আর একটু শিখে গেছি। তো যাই হোক, ওর হাতে মুড়ি মাখা খাওয়ার জন্যই আমি বেশি এক্সাইটেড থাকি। আর যখন দেখলাম যে ও নিজে থেকে বানিয়ে দিচ্ছে, বানাতে আগ্রহী হচ্ছে, তখন আমি সব কিছু আর কোনো কথা না বাড়িয়ে সব কিছু রেডি করে দিলাম। ও সুন্দরভাবে সব কিছু নিয়ে বসে পড়লো। এখন এই জিনিসটা যে মাখানোর পরে অল্প একটু মুড়ি দেওয়া হয়েছে যাতে জিনিসটা আরও বেশি মজা লাগে, এই জন্য অল্প মুড়ি দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে। ও মাখাতে পারে ভালোভাবে। তারপর আমি সত্যি লিটারেলি আমার মুখে পানি এসে যাচ্ছে, আমার এখনও মুখে পানি আসতেছে। এটা দিয়ে আমার ইচ্ছে করছে আমি এখন খাই, এত মজা হয়েছিল সত্যি গাইস। যদি পারতাম আমি আপনাদের একটু করে খাওয়াইতাম, তাহলে বুঝতেন যে আসলে এই জিনিসটা কতটা মজা হয়েছিল। আমি বাড়িয়ে বলতেছি না যে এটা তো মুড়ি, এটা তো এমন এমন কি যে এত মজা হবে, সত্যি অনেক মজা হয়েছিল। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে এটা একটু ঝাঁকা নাকা করে দিলাম। ঝাঁকা করার পরে জিনিসটা মিক্সড করলাম, তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো খোলার পর দেখতে অনেকটা ডেলিশিয়াস লাগতেছিল, সত্যি ডেলিশিয়াস লাগতেছিল। তো যাই হোক, এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। আর বুঝতেই তো পারছেন, দেখতেই কত সুন্দর লাগতেছে, তাহলে খাইতে না কত মজা লাগবে ভাবেন একবার। আমার কাছে যথেষ্ট মজা লাগছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।